হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আসলাম 5টি টপ এক্সএমএল ফাইল নিয়ে। এই এক্সএমএল ফাইল দিয়ে একদম এইচডি কোয়ালিটি ডিএসএলআর ছবি তুলতে পারবেন। একদম প্রফেশনাল ডিএসএলআর কনফিগ ফাইল আমি এই ভিডিওতে আমি দিয়ে দেব। আর ভিডিওর ভিতরে কিন্তু অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন। ভিডিওর ভিতরে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা নিয়ে এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এই ফুলের ছবি আমি তুলছি, আপনাদেরকে একটু দেখাই। এই কালারটা একদম ন্যাচারাল কালার। এই কালার অনেকে বানাইতে পারে না, তো এই কনফিগ ফাইলটা আমি দিয়ে দিয়েছি। এছাড়াও আরও বেশ আপনারা মানুষের ছবি তোলার জন্য কনফিগ ফাইল দিয়ে দেব। আমি এই ভিডিওতে দেখাবো আপনারা মানুষের ছবিও কিন্তু এই এক্সএমএল ফাইল দিয়ে ছবি তুলতে পারবেন। তো এখন আমার কাছে কেউ নেই, তো আমার নিজের ছবি দিয়ে একটা ছবি তুলে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা একটু, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এক্সএমএল ফাইল দিয়ে, এটা হচ্ছে মানুষের এক্সএমএল ফাইল, বুঝছেন? তো আপনাদেরকে ছবি তুলে দেখাই, একদম সরাসরি ছবি তুলে দেখাই, আপনারা বুঝতে পারবেন। তো এই যে আমি যে ছবিগুলো তুললাম, তো আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন একদম এইচডি কোয়ালিটি, একদম ক্লিয়ার। এটা দিয়ে মানুষের ছবি তুলবেন, ঠিক আছে? তো আরও যে আমি এক্সএমএল ফাইল দিয়ে দিয়েছি, ওগুলা দিয়ে আপনি প্রাকৃতিক এই যে দৃশ্যগুলা ছবিগুলা তুলতে পারেন। অনেক সুন্দর কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডের ছবিগুলা পাবেন। দেখেন একদম এইচডি কোয়ালিটি, আকাশের কালার এবং গাছের কালার অনেকটাই চেঞ্জ, একদম এইচডি কোয়ালিটি পাবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এই সেটিংগুলো আপনারা যদি করেন, তো আপনারা অবশ্যই এই এক্সএমএল ফাইলগুলো দিয়ে ছবি ফটোগ্রাফি করতে পারবেন একদম এইচডি কোয়ালিটি। তো অনেকেই কিন্তু এই এক্সএমএল ফাইলগুলা সাপোর্ট করে না, কি যে অ্যাপ থেকে বের করে দেয়, বা অ্যাপ ফটো তোলার সময় ব্ল্যাক কালার বা নেগেটিভ হয়ে যায় বা সবুজ কালার হয়ে যায়। এছাড়াও আরও এক্সএমএল ফাইল কিভাবে আপনারা তৈরি করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আর সেটিংগুলো আপনাদেরকে দেখাবো। এই সেটিংগুলো করলে আপনাদেরকে এই সমস্যাগুলো হবে না, অ্যাপ থেকে বের করে দেবে না, কনফিগ ফাইল তোলার সময় আপনাদেরকে ক্যামেরাটা আটকে যাবে না। তো চলুন সেটিংগুলো দেখে নেই। হ্যাঁ ফ্রেন্ড, এখন কিন্তু আপনাদেরকে একদম সরাসরি সেটিংগুলো দেখাবো এবং আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে একদম আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা এই অ্যাপটা চালাবেন। LMC 8.4 এটা কিভাবে চালাবেন সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা LMC ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা অপশন দেখতে পারবো। এই যে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিং একটা টাচ করবেন, টাচ করার পর এখানে দেখতে পারবেন মোর সেটিং। তার আগে আমি একটু ব্যাগে যাই, আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই। এখানে আপনাদের যদি এই যে এইচডি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইচডি, সরি একটু ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে এইচডি এই যে প্লাস, তারপরে এই যে এইচডি আর প্লাস দেখতে পাচ্ছেন, এইগুলো যদি আপনার যদি এইটাতে থাকে, আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এইটাতে যদি থাকে আপনারা এটা অফ করে দিয়ে দেখবেন। আপনাদের যদি ক্যামেরাটা যদি হাই রেজলিউশন ক্যামেরাটা হয়, তাহলে আপনারা এইচডিআর মধ্যে এই মাঝখানেরটা আপনারা দিয়ে দিবেন। এছাড়াও আরেকটা আপনাদেরকে একটু দেখাই, যদি আপনাদেরকে এই চানের বগলে থাকে এই যে এ প্লাস চান, যদি এটা থাকে আপনারা এটা অফ করে দিবেন। দিনের বেলা যদি ছবি তুলতে চান তো এটা অফ করে দিবেন। তো এছাড়াও আরও কিছু অপশন আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলেন যে আমার ক্যামেরাটা গ্রিন বা সবুজ কালার হয়ে যায়। এখানে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে আপনারা এই অপশনটা আপনারা অন অফ করে দিবেন। এই যে এই অপশনগুলা অন অফ করে দিয়ে দেখবেন আপনার এই গ্রিন প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? এই প্রবলেমটা আর থাকবে না। এছাড়াও
আপনাদেরকে আরো সেটিংগুলো দেখাই। আপনাদের বলেন যে ক্যামেরাটা আটকে থাকে, তো সেই জন্য আপনারা এখানে সিস্টেম সেটিংয়ে যাবেন। এখানে সিস্টেম সেটিং পাবেন। সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হার্ট লেভেল ফরম্যাট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিক থাকবে, এগুলা সবকটাই অটোমেটিক থাকবে। আপনারা এগুলা কিন্তু হার্ট লেভেল 3 বা ফুল করে দিয়ে দেখবেন, আপনারা অটোমেটিক থাকবে। তো আমি এটা হার্ট লেভেল 3 করে দিলাম। আপনারা এগুলা সবকটাই 3 করে দিবেন। এখানে দেখতে পারবেন ভিউ ফান্ডার ফরম্যাট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ ফান্ডার ফরম্যাট আছে। এই ফরম্যাটে যদি একটা টাচ দেন, দেওয়ার পর আপনাদেরকে এই যে এরকম অটোমেটিক থাকবে। তো আমি কিন্তু এটা ওয়াইইউভি করে দিয়েছি, তার কারণ আমার ক্যামেরাটা আটকে যায় না, আমার ক্যামেরাটা খুব ভালো চলে। আপনারা যদি ক্যামেরাটা যদি আটকে থাকে, অন্ধকার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এটা ওয়াইইউভি করে বা জেপিইজি করে দিয়েও দেখতে পারেন আপনার ক্যামেরা অনুযায়ী। তো আমার যেহেতু 64 ক্যামেরা, তো এছাড়াও ইন্টারফেস মডেল দেখতে পাচ্ছেন এখানে। এই ইন্টারফেস মডেলে কিন্তু আপনারা আপনার এই মেন ক্যামেরায় যাবেন। যাওয়ার পর এখানে আমি কিন্তু পিক্সেল 3 এটা করে দিয়েছি। বেশিরভাগ ভালো হয় আমার 64, যখন আমার কিন্তু এই যে পিক্সেল 2 এক্সএল টার্মিনাল করে দিলে কিন্তু আমার ক্যামেরাটা একদম ইজিলি ক্লিয়ারভাবে চলে। হ্যাঁ, তো আমি এটা পিক্সেল 2 টার্মিনাল করে দিলাম, আমি কিন্তু এটা করে দিয়েছি। এরপরেও আর একটা সিস্টেম আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ক্যামেরাটা যদি গোলা হয়ে থাকে, সেটা কিভাবে সারবেন এটাও আমি দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন প্রসেসিং ফাংশন, এখানে প্রসেসিং ফাংশনে টাচ দেওয়ার পর এখানে ভিউ ফান্ডার সেটিং দেখতে পারবেন। সেটিং দেখার পর এখানে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এই ক্যামেরাটা কিন্তু আমার গোলা ছিল, তো এটা কিভাবে সারবেন, এই যে হাই রেজলিউশন ভিউ ফান্ডার এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা এটা চালু করে দিবেন। হ্যাঁ, এটা চালু করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ক্যামেরাটা গোলা থাকবে না। এখানে আর একটা আপনাদেরকে একটু দেখাই। এখানে ভিউ ফান্ডার নয়েজ এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে হাই কোয়ালিটি করে রাখছি, তার কারণ আমার ক্যামেরাটা একদম ক্লিয়ার বা পিকচারটা একদম ক্লিয়ার থাকে। তো আপনারা এটা হাই কোয়ালিটি করে দিবেন। আর এছাড়াও আমি যে আপনাদেরকে দেখালাম উপরে অপশনগুলা, এগুলা কিভাবে নিয়ে আসবেন, এই যে এগুলা কিন্তু অন অফ করে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলা নিয়ে নিয়েছি। যদি কালারে কোনো সমস্যা হয়, আপনারা এই যে ফটো প্রসেসিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে মেইন ক্যামেরায় যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন কালার অপশন, এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাই, কালার অপশনে একটা টাচ দেবেন। দেওয়ার পর এখানে আমি দেখেন আমি কাজগুলা করেছি, আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন CG2, এই যে ব্লু কারেকশন, এখানে আমি কিন্তু -0.20 করে দিয়েছি। আর এখানে CG3 ব্লু, এখানে কিন্তু আমি 1.35 করে দিয়েছি। তারপরে এখানে আমার কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন CF1 গ্রিন, এইটা কিন্তু আমি একদম হাই কোয়ালিটি করে দিয়েছি 2.00, এর উপরে কোনো আর নাই, এইটাই আমি লাস্ট দিয়ে দিয়েছি। এখানে আর কোনো কাজ করিনি, তার কারণ এখানে এইটা আমি 2.00 করে দিয়েছি, আপনারা এটা করে দিবেন। তো এছাড়াও আরও অনেক কাজ আছে। এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং যদি আপনারা একটা টাচ করেন, দেখার পর এখানে আপনারা এই যে এই সাউন্ড ফিক্সটা আপনাদের অফ থাকবে বা ডিফল্টে থাকতে পারে এরকম। তো আপনারা এই সাউন্ড ফিক্সটা এখানে অন করে দিবেন, সবকটা অন করে দিবেন। এখানে আপনাদের যদি লাইট অ্যান্ড শ্যাডো যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কালারটা সমস্যা হয়ে থাকে, এখানে কিন্তু আপনারা এগুলা কাজটা করে দিবেন। আমি এই কনফিগটা একটু কাজ করে নিই, তো ক্লিয়ারিটি আপনারা এখানে করে দিবেন, দেখবেন। তো আমি এখানে করে দিলাম 1.500 করে দিলাম হাই কোয়ালিটি, এটা হচ্ছে ক্লিয়ারিটি। তো এখানে HDR র্যাঙ্ক আমি 2. এগুলা খুঁজে খুঁজে এখানে বের করে নেবেন, এই যে -2.0 করে দিলাম। তারপরে এটা আমি এই যে উপরেরটা আমি এখানে করে দেব 1.125 করে দেব। তারপরে এখানে এই যে কন্ট্রোলটা আমরা এখানে করে দেব
0.1 0.60 ডিফল্ট করে দেব। এখানে আরো অনেক কিছু আছে, আপনারা এগুলা একটু মনোযোগ দিয়ে একটু ঘেটে ঘুটে দেখে আপনারা এগুলা সেটিং করে নেবেন। এই কনফিগ গুলা নিয়ে আপনারা এই সেটিং গুলা ভালো করে দেখে নেবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর ভিডিওর ভিতরে পাসওয়ার্ড ছিল, অবশ্যই পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।